ভোটের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ। এবার খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক। 1 জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফা কমার আভাস। ঢাকার ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করলেন হাই কমিশনার প্রণয় ভার্মা। ভোটের দিন যত ঘনিয়ে আসবে ভয় তত কাটবে, মন্তব্য সিইসির। গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। পোস্টাল ব্যালটে প্রবাসীদের নিবন্ধন প্রায় 6 লাখ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড সহ অন্যান্য বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে নির্বাচনে আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেন তিনি। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার পর এবার জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। শুরুতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। আজ সকাল 11:45 দিকে সোনাডাঙ্গার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে দুর্বৃত্তরা তার মাথায় লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি মোতালেব শিকদারের মাথার বাঁ পাশে বিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে নেওয়ার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা দ্রুত সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। 6 মাসের ব্যবধানে সঞ্চয়পত্রের মুনাফার হার আবারও কমতে পারে। আগামী 1 জানুয়ারি থেকে পরবর্তী 6 মাসের জন্য নতুন হার নির্ধারণে একটি প্রস্তাব তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। প্রস্তাব সংবলিত সারসংক্ষেপ সম্প্রতি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের অনুমোদনের জন্য তার দপ্তরে পাঠানো হয়েছে। অর্থ উপদেষ্টার অনুমোদন মিললে অর্থ বিভাগ প্রস্তাবটি পাঠাবে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। এরপর IRD পরিপত্র জারি করবে। গতকাল অর্থ বিভাগ সূত্রে এই তথ্য জানানো হয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, প্রস্তাবটি এখনও তার কাছে আসেনি, তবে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির স্বার্থে ব্যাংকারদের দিক থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার কিছুটা কমানোর একটা দাবি আছে। সার্বিক স্বার্থ বিবেচনা রেখেই তারা সিদ্ধান্ত নেবেন। বর্তমানে সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার 11.98% এবং সর্বনিম্ন হার 9.72%। নতুন প্রস্তাবে গড়ে 0.5% মুনাফা কমানোর প্রস্তাব রয়েছে। ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। সোমবার এই পরিদর্শনের সময় ভিসা আবেদনকারীদের সাথে কথা বলেন তিনি। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ভিসা সেন্টার পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার অনেকের সঙ্গে কথা বলেন। এদের অনেকে চিকিৎসার জন্য ভারতে যেতে মেডিকেল ভিসার আবেদন করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সপ্তাহে ভারতীয় হাই কমিশন এবং বাংলাদেশে অবস্থিত এর স্থাপনাগুলো নিয়ে গুরুতর হুমকির কারণে ঢাকা ও চট্টগ্রামে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা হয়। ঢাকায় বন্ধ থাকার দিন যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট ছিল তাদের বিকল্প সময় দেওয়া হয়। এতে বলা হয়, ভিসার জন্য আবেদনকারী অনেকেই গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করছেন। এই মানবিক চাহিদার কথা মাথায় রেখে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি সত্ত্বেও হাই কমিশন ঢাকা, খুলনা, সিলেট এবং রাজশাহীতে ভিসা কেন্দ্রগুলো পরিচালনা করে চলেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তার মতে, ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভয় ও সংশয় তত কেটে যাবে। আজ বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটে বিদেশে পাঠানোর ব্যাপারে সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী ভাই বোনদের ভোটের ব্যবস্থা করছি, আবার ভোটের কাজে যারা নিয়োজিত তাদের ভোটের ব্যবস্থা করছে, কয়েদিদের ভোটের ব্যবস্থা করেছি। 54 বছরে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। এই পোস্টাল ব্যালটে নিরাপত্তা করা হচ্ছে।
নাসিরউদ্দিন আরও বলেন, আমাদের পোস্টাল ব্যালট মডেল বিশ্বের মডেল হয়ে থাকবে, কিছু ভুল ত্রুটি থাকবে। প্রথমবার পোস্টাল ব্যালট নিয়ে আমরা সন্তুষ্ট, আগামী দিনে আরও বাড়বে, এতে আমরা আরও সন্তুষ্ট হব। 8 দফা দাবিতে পরীক্ষা বর্জন করে রাস্তার গাছ ফেলে সড়ক অবরোধ করেছে গাইবান্ধা জেলা পৌর শহরের বাংলাবাজারে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ সকালে গাইবান্ধা টু সাঘাটা আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা। 2 ঘন্টার অবরোধে দুপাশের যান চলাচল বন্ধ হয় এবং তীব্র যানজট সৃষ্টি হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি তানভীর আহমেদ। অবরোধ চলাকালীন সময়ে নানা রকম স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, 9 মাস আগে 8 দফা দাবি নিয়ে আন্দোলন করেন তারা। তখন কৃষি উপদেষ্টা দাবিগুলো বাস্তবায়নে আশ্বাস দিলেও তার কোনো বাস্তবায়ন হয়নি। দাবিগুলো বাস্তবায়ন না হওয়াতে পরীক্ষা বাদ দিয়ে তারা আন্দোলনে নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তাকে 3য় শ্রেণীর গেজেট, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ সহ 8 দফা দাবি জানায় তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন 5,75,269 জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার 5,38,808 জন এবং নারী ভোটার 36,459 জন। এছাড়া অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরও 86,638 জন। এবারই প্রথমবারের মতো তথ্য প্রযুক্তি নির্ভর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটাররাও ভোট দিতে পারবেন। এজন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত 19 নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী 25 ডিসেম্বর পর্যন্ত। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।